নামাজ পড়তো কোরআন পড়তো আর দাদা ধারা তুলুন নি আর মানুষ ঢুকিলি কিনা কইবা মানুষ দেখানো গভীর রাতিয়ে গুনগুন করি নামাজ ফরের আবাসর কোরআন ফরের কিন্তু ওই মানুষরে দেখানো যায়। দর্শক কাজের পর্বত আনা দেখাইও চট্টগ্রামের পটিয়া উপজেলাতে অবস্থিত কচুয়ায় কালো জামে মসজিদের ইতিহাস ও অলৌকিক ঐতিহ্য। এই ইতিহাস কিন্তু জানি পেলে নতুন সম্পরিপ ভিডিও প্রথমতন শেষ পর্যন্ত। মসজিদ যেডে ধনী গরিব একসাথে মিলেমিশে আল্লাহর দরবারত হাজিরা দিবের উদ্দেশ্যে উপস্থিত হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদতর কেন্দ্র হিসেবে মানুষ যুগ যুগ ধরি মসজিদ স্থাপন করিয়াইয়ের। তবে বোধ মসজিদের ইতিহাস বোধ প্রাচীন, বোধ মসজিদের ইতিহাস বোধ পুরনো। ঠিক এন্ডেল লেক্কান মসজিদের নাম কচুয়ায় কালো জামে মসজিদ। আর আগু দিয়ে তাহাম নয় দেখতো না রাতিয়ে আল্লাহর ওলিওলাই নামাজ পড়তে বলি দেখি বলি। কেউ কেউ হয় মসজিদ গানোর বয়স 200 বছর, কেউ কেউ হয় 400 বছর। 200 বছরের আগে তো পুরোপুরি সময়টা দেওয়া সম্ভব নয়। তবে এই মসজিদুর নামের পেছনেও আছে এক ইতিহাস। জানা গেই প্রথম অবস্থায় ইয়েন মাটির মসজিদ আছিল এবং সে সময় ওই মাটির মসজিদুর দেয়াল্লিন কালো আলকাতরা দ্বারা আবৃত আছিল। তহনতুন পর্যন্ত এই মসজিদুর নাম কচুয়ায় কালো মসজিদ। রং যেহেতু কালো আছিল ইতালাই কালো মসজিদ হিসেবে ওই বলে আমরা জানি। স্মৃতি এবং দেশের বাইরেও কালো মসজিদ এক নামে পটিয়া থানার মধ্যে পরিচিত। বর্তমানে এই মসজিদুত একলগে প্রায় 2000-এরও উপরে মুসল্লি জামাতে নামাজ আদায় করিতে পারে। এই মসজিদত গভীর রাতিয়ে বিভিন্ন রকম সুর ধারণ করে বিভিন্ন বেশে এবাদত চলতো। গভীর রাতিয়ে আমরা ইমাম সাহেব করতুনি, আমরা মুরব্বী করতুনি। মসজিদ গানোর পাশেই আছে হযরত শাহ মাসুম আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। ওই হযরত মাসুম আলিয়া রাহমাতুল্লাহ হেফজখানা এতিমখানা প্রতিষ্ঠিত আছে এবং আছে হযরত শাহ মাসুম আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা কমপ্লেক্স, যেটা প্রথমতন 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে শিক্ষার্থীও আছে। দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান, সুবিশাল উজুখানা যা মসজিদুর সৌন্দর্যে আরো কয়েক গুণ বাড়াই দিয়ে। যে সোড়া গুদামঘর কালো মসজিদ খোলতারওয়ালা, এই খোলতারওয়ালাও নতুন হয়ে যে আল্লাহর রহমতে এখন কালো জামা মসজিদ কচুয়ায় ঐতিহ্যবাহী জামা মসজিদ মসজিদ। গানোর অলৌকিক নানান ইতিহাস লোকমুখে উনাজনে অনেক দূর দূরান্ততুন মুসল্লিয়ল এডে নামাজ আদায় করিবেন লাই। আগুর সেই পুরনো মসজিদ কিন ভাঙ্গিয়ে নতুন মসজিদ গড়িলেও এই মসজিদের ইতিহাস সাক্ষী রাইব আজীবন।